ওকে গাইস, আচ্ছা আমরা হচ্ছে জেন 17 দেখতেছিলাম। শোনো একটু দেখো তো, ম্যাচের নাম হচ্ছে ফাল্গু। ফাল্গু হচ্ছে এখানে বিজনেস কমেন্টস করছে অ্যাজ আ বিল্ডার। ওর এখানে বিজনেসের মডেলটা একটু ডিফারেন্ট, একটু দেখো। ও এখানে ছোট ছোট কয়েকটা জিনিস নিয়ে কাজ করতেছে। যেমন হচ্ছে ও যে ম্যাটেরিয়ালটা ইউজ করে এটা ও কিনে, কিন্তু কেনার পর ও আবার কাস্টমারকে 15% মার্কআপ চার্জ করে। এই জিনিসটা একটু নতুন। আমরা একটু যদি মার্কআপের ব্যাপারটা একটু চিন্তা করি, আমরা লাস্ট যে ম্যাথগুলো করছি, তুমি একটু লাস্ট ম্যাথগুলো একটু দেখো তো। যেমন আই উড সে তুমি হচ্ছে একদম ফার্স্ট যেটা করছে জ্যান 12, ফার্স্ট যেটা করলা জ্যান 12 বা মে 2006 যেটা করলা, দেখো ফার্স্ট যেটা করলা নাম কি জানি, স্টাভরস না রহমান, রহমানের ম্যাথে দেখো তোমার এখানে 780 আসছিল না, এটা আসছিল না। এই জায়গাটা দেখো, তুমি কিন্তু মার্কআপ মানে চার্জ করতে কিসের উপর, টোটাল কস্টের উপর। তুমি কিন্তু র মেটেরিয়ালের উপর করতে না, খেয়াল করছো? তুমি টোটাল কস্টের উপর চার্জ করতে, মানে সব কিছু অ্যাড করার পর দেন তুমি প্রফিট চার্জ করতে। বাট এই ম্যাথে আমরা যেটা করতেছি ফাল্গু, ফাল্গুর ম্যাথে ও কি করছে বলো তো, কিসের উপর করছে? র ম্যাটেরিয়াল। তাইলে 80,000, তো ও 80,000 দিয়ে তো ম্যাটেরিয়াল কিনে, এটা তো একটা এক্সপেন্স বা কস্ট যাই বলো। আবার ও আবার কাস্টমারের কাছে যখন এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে কাজ করে দেয় বা পৌঁছায় দেয় লাস্ট বেঞ্চ, তখন কিন্তু ও আবার এটার উপর 15% চার্জ করে এক্সট্রা, যেটা আসে 12,000 সামথিং। আচ্ছা, তাইলে ওর ইনকামটা কত, ওর কস্টটা কত, এটা দেখতেছি। এছাড়া ও কাজ করে কতক্ষণ, 50 আওয়ার্স আর 50 উইকস। আর 80%টা কী বলো তো, এফিসিয়েন্সি। মানে 80% অফ দ্য টাইম অ্যাকচুয়ালি ও কাজ করে, যেটা কাস্টমারকে চার্জ করবো। এছাড়া ওভারহেডস আছে, সে এগুলো আছে। আর ওর কাজের জন্য পার আওয়ার 25 করে চার্জ করে। আচ্ছা, এখন আমি তোমাকে যেই ইনস্ট্রাকশনটা দিছি, যে এখানে কিন্তু কোশ্চেনে বলছে তোমাকে সি নাম্বারে ক্যালকুলেট করতে। সো ফরম্যাট করে ম্যাথ আমি দেখাবো, ঠিক আছে, বাট প্রিপেয়ার করতে কিছু বলে নেই। ক্যালকুলেশনটা জরুরি এখানে, তুমি আসলে কী ক্যালকুলেট করতেছো। সো আমি ম্যাথটা করানোর আগে একটু মুখে মুখে ক্যালকুলেট করি, আসো মুখে মুখে একটু দেখি। ওকে, সো তুমি ফার্স্ট থিং যেটা করো, যে ওর কস্টগুলো কী কী, ওর কস্টগুলো কী কী একটু বলো। র ম্যাটেরিয়ালস, মানে রেন্ট, রেন্ট, জেনারেল এক্সপেন্স, মোটর ভেহিকেল, এই চারটাই তো, এই চারটাই। র মেটেরিয়াল কিনছো কত দিয়ে, 80,000। র তারপর রেন্ট 13,500, তাই তো? 8,500, চারটা প্লাস করছো কেউ কত, 114,000। এই চারটা অনেকেই পারছো, কারো কোনো সমস্যা হয়নি, ঠিক আছে, এটা অনেকেই পারছো, মানে 80% স্টুডেন্ট পারছো। কিন্তু ইনকামের ক্ষেত্রে একটু ঝামেলা করে ফেলছো। ইনকামটা যখন লিখছো তখন তোমরা ও লেবার, মানে ও তো কাজ করে, রাইট? কাজ করে কত ঘন্টা, 50 উইকস, 50 আওয়ার করে 50 উইকস। আর কত আওয়ার কাজ করে, 80% আওয়ার কাজ করে। আর পার আওয়ার কত করে নেয়, 25। তাহলে ওর ইনকামটা কত, 50,000। এটাও অনেকে বের করতে পারছো। আচ্ছা বলো তো, ওর এখানে কিন্তু আর এম মানে র মেটেরিয়াল কি ছিল, পারচেস ছিল। তাইলে এখন র মেটেরিয়াল সেল করতেছে না, কত দিয়ে সেল করতেছে? আচ্ছা, কত দিয়ে সেল করছে, অ্যান্সারটা বলো তো একটু। আচ্ছা, এই জায়গাটা অনেকে মিস করছো, আমি বলি শোনো। ও র মেটেরিয়াল যে সেল করে, ও 80,000 দিয়ে তো কিনে, তারপর ও 15% কি করে, মার্কআপ, মানে যেটা হচ্ছে প্রফিট। 15% তো প্রফিট করে, তাহলে 80,000 15% কত, 12,000। তোমরা কি করছো, এখানে 12,000 লিখে দিছো, বাট ওর র মেটেরিয়াল সেলটা কিন্তু 12,000 না। ও কত দিয়ে সেল করে, ও আসলে সেল করে 80,000 প্লাস 12,000। তাহলে কত আসে, 92,000। তাহলে এইটা আর এইটা প্লাস করো তো, কত আসে, 142,000। সো দিস ইজ হিজ টোটাল ইনকাম, দিস ইজ হিজ টোটাল এক্সপেন্স বা কস্ট যাই বলো। এটা থেকে এটা মাইনাস করলে 28,000, বুঝছো? এটা থেকে এটা মাইনাস করলে ইউ উইল ফাইন্ড প্রফিট। এখন মাই পয়েন্ট ইজ, তুমি যখন এটা করবা, তুমি তো লিখে করতে পারো, ওর একটা ফরম্যাট করতে পারো। তো আমি তোমাকে একটা ফরম্যাট দেখাই, কারণ সেম টু সেম আরও দুই একবার ম্যাথ পাবা তুমি, ঠিক আছে? এটা লিখে তুমি লিখে নিজের মতো করে ফেলো একবার, ঠিক আছে? তারপর আমি একটা তোমাকে ফরম্যাট দেখাই। হুম
92,000 কীভাবে আসছে? 80,000 প্লাস 12,000। ওই যে তুমি সেল করবা একটা জিনিস, প্রফিট অ্যাড করে সেল করো না, সো প্রফিটটা কত? 12,000। কস্ট প্রাইস কত? 80,000। 80,000 প্লাস 12,000, দ্যাটস ওয়াই Jan 17। আমি একটা ফরম্যাট রেডি করে রাখছি তোমাদের জন্য আগের থেকেই, একটু দেখো, দেখা যায়? এটা জাস্ট একটু এদিকে চাপাই দিই। ওকে, সো ইনকাম ফ্রম লেবার কত ছিল? 50 ইন্টু 50 ইন্টু 80% ইন্টু 25, কত আসছিল? 50,000। আচ্ছা, আমি তারপর সেল অফ র ম্যাটেরিয়ালস, এটা আসছে 80,000 প্লাস 12,000 দিয়ে দিই। 12,000টা কি? মার্কআপ প্রফিটটা, তাই না? আচ্ছা, এটা আসে কত? 92,000। রেন্ট হচ্ছে, এটা ওয়ার্কিংটা দেখায় 1,000 ইন্টু 12,000। জেনারেল এক্সপেন্স 13,500, আর এটা 8,500, রাইট? আচ্ছা, আর এটা হচ্ছে লিখবা পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, এটা কত আসে? 80,000। নাও, ফর্মাল ওয়েতে আমি ম্যাটটা করে দিলাম তোমাকে। নাও, এটা একটু উঠে ফেলো, এটা একটু কপি করো। এই পার্টটা, পার্ট ডি যেটা আমরা করতে যাচ্ছি, এটা কিন্তু অ্যাকাউন্টিং কম ম্যাথস বেশি। কি বলছে একটু দেখো কোশ্চেনে বলছে যে ফাল্গু ডিসাইড করছে ও চার্জ করবে কাস্টমারকে ইন দ্য ফিউচার দ্যাট উইল প্রোভাইড হিম উইথ আ প্রফিট ফর দ্য ইয়ার অফ 40,000। এখন প্রফিট কত? 28,000। আচ্ছা, ও তাইলে একটা জিনিসই চেঞ্জ করবে, ওইটা চেঞ্জ করে 40,000 করার চেষ্টা করবে। আমি জাস্ট তোমাকে অ্যান্সার থেকে দেখাই। এই যে 50,000, যে এটা কীভাবে আসছিল? 50 ইন্টু 50 ইন্টু 80% ইন্টু কত করছিলাম? 25। এই যে 25টা আছে না, এটাই তো কাস্টমারকে চার্জ করে। এখন দেখো 25 চার্জ করে তো প্রফিট হচ্ছে কত? 28,000। তো 40,000 করতে হলে কি ওর কি আরও বেশি চার্জ করতে হবে না? সো যাদের অ্যান্সার 20 আসছে, যাদের অ্যান্সার 15 আসছে, ইউ গাইজ আর ইন দ্য রং সাইড। ঠিক আছে, 60? নো, এত বেশিও না। আমি দেখি, দাঁড়াও, আমি একটু মানে ফার্স্টে ট্রায়াল অ্যান্ড এরর করে দেখাই। ওই যে ম্যাথসে কথা না, এফ অফ এক্স এর ভ্যালু বসায় দেখতা না, এটা ওরকম করে দেখাই। আচ্ছা, দেখতেছি, হ্যাঁ, এরকমই অ্যান্সার হবে। আচ্ছা, 25-এ যায় গাইজ, সিরিয়াসলি 25-এ যায়, 27 বসাই, তাহলে কত আসে? 32। ও কত চায় প্রফিট? ও চায় 40, ঠিক আছে? ও চায় প্রফিট হচ্ছে 40। আচ্ছা, তাহলে আমি 27 জায়গায় 30 বসাই, কত প্রফিট হয়? 38। আমি 31 বসাই, কত প্রফিট হয়? 40। সো ওর কংগ্রেচুলেশন, ওর আসলে 31 বসাইলেই ও 40,000 প্রফিট আর্ন করতে পারছে। আওয়ার অ্যান্সার ইজ 31। বাট প্রবলেমটা হচ্ছে কি, তুমি কি এইভাবে করতে পারবা পরীক্ষার খাতায়? না, তোমাকে এটা একটু সুন্দর করে দেখাইতে হবে। কীভাবে দেখাবো আমি বলি। আচ্ছা, আমি একটু আমার অ্যান্সারে ব্যাক করি। তুমি যখন এখানে করছিলাম একটা, মনে আছে? একটা এই যে এইটা ইন্টু মানে এই তিনটা মাল্টিপ্লাই করলে কি আসে বলো তো? কি আসে এটা? 2000 কি? আওয়ার্স। আচ্ছা, আমার একটা ক্যালকুলেশন লাগবে। তো ডিতে তুমি যেটা করতেছো বেসিক্যালি টোটাল আওয়ার্স ক্যালকুলেট করতেছো, রাইট? টোটাল আওয়ার্স কত ছিল? 50 ইন্টু 50 ইন্টু 80% করলে কত আসে? 2000 আওয়ার্স। তোমার আরও এক্সট্রা প্রফিট কত চাও তুমি? এক্সট্রা প্রফিট কত চাও? তোমার চাও কত প্রফিট? 40,000। এক্সট্রা প্রফিট চাও কত? 40,000। আর তোমার এখন কত প্রফিট আছে? 28,000। তাইলে আরও এক্সট্রা প্রফিট চাও 12,000। তাইলে এক্সট্রা আওয়ারলি রেট আরও চার্জ করতে হবে কত? 12,000 ডিভাইডেড বাই আওয়ার্স কত? 2,000 আওয়ার্স, কত আসে? 6 আসে, £6 পার আওয়ার। তার মানে নিউ লেবার রেট যেটা আগে ছিল কত? 25 পার আওয়ার, আর প্লাস করবা কত? 6 পার আওয়ার, কত আসে? 31 পার আওয়ার। মানে আমি একদম তোমাকে ফর্মাল ওয়েটা দেখা দিচ্ছি, ঠিক আছে? HOUR আওয়ার পুরোটা লিখলেই বেটার। এটা উঠে ফেলো তো একটু। তোমরা ক্যালকুলেটারতে অনেকেই পারছো আমি জানি, বাট এটা হচ্ছে ফর্মাল ওয়ে। আমি হচ্ছে তোমাকে এই নাম্বারটা দেখা দিচ্ছি, ইজি ম্যাথ, জাস্ট ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটার হাতে রাখো। আচ্ছা, কি বলছে কোশ্চেনে একটু দেখো। আমি আগে লাস্ট ম্যাথের মতো আবার বলি,
কোটেশন করতে বলছে, কোটেশনের মেইন এলিমেন্ট কী কী? র ম্যাটেরিয়াল, তারপর লেবার, ওভারহেডস, তাই তো? আমি তোমাকে একদম রাফ করে একটু দেখাই, তারপর আমি একদম অফিসিয়ালি দেখাচ্ছি। ওরা এখানে বলছে যে একটা কোটেশন বানাইতে ফর কাস্টমার একটা কোনো একটা জব পাইছে এখানে, যার ম্যাটেরিয়াল প্রাইস কত? 1100। আচ্ছা, তোমাদের কি মনে আছে? একটু দেখো, সিরিয়াসলি দেখো, 1100 তোর ম্যাটেরিয়াল কস্ট, কিন্তু ওর বিজনেসের পলিসি কিন্তু ডিফারেন্ট। ও ম্যাটেরিয়ালের উপর আবার কি করে? মার্ক আপ করে। কত পার্সেন্ট? তাহলে 1100-এর উপর 15% করো, বাকিরা করুক 165। তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের জন্য চার্জ করবে কত আছে? 1265। আচ্ছা, এবার দেখো লেবারের জন্য কি করতে হবে। 35 আওয়ার্স বলছে। আচ্ছা, আমি তোমাদের একটু মনে করাই দিই কিছু জিনিস। তোমরা যখন ফার্স্ট জব কস্টিং করছো যেই ম্যাটটায়, লেবার অ্যান্ড ওভারহেড আলাদা ছিল, মনে আছে? এখানে আলাদা ছিল। সেকেন্ড ম্যাটটাতে লেবার অ্যান্ড ওভারহেড আলাদা ছিল। বাট আজকের ম্যাথে লেবার অ্যান্ড ওভারহেড আলাদা করার কিছু নাই। ইনফ্যাক্ট ওরা কোশ্চেনে দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, এই যে 25 যে চার্জ করতো, এটা কিন্তু টু কাভার হিজ লেবার অ্যান্ড ওভারহেড, দুইটা মিলে করে 25। কোনটায় কত এটা বলে নেই, দুইটা মিলে কত? 25। তার মানে আমি কি তোমাকে একটা জিনিস ভুল দেখাইছি বা কম দেখাইছি, সেটা কি জানো? এই যে এইখানে যখন বলছে নিউ আওয়ারলি রেট, এখানে হচ্ছে, এখানে আমি লেবার রেট লিখছিলাম, তোমরা কি লিখছিলা? এটা হবে আওয়ারলি রেট, এটা লেবার রেট না, এটা লেবার অ্যান্ড ওভারহেড দুইটাই বুঝে। এটা হবে এইভাবে, দেখো, নিউ আওয়ারলি রেট ফর লেবার অ্যান্ড ওভারহেড, এটা একটু ঠিক করে ফেলো। লেবার অ্যান্ড ওভারহেড। ওকে, তাহলে আমি ওকে সাজিয়ে কিভাবে, দেখো কোশ্চেন আসো একটু, ওর কাজ করতে কয় ঘন্টা লাগে? 35 আওয়ার। সিরিয়াসলি দেখো একটু, এই যে এই দুইটা মিলে কম্বাইনলি ওর কাজ করতে কতক্ষণ লাগে? 35 আওয়ার। অ্যান্ড পার আওয়ার কত চার্জ করি আমরা? 25 ছিল না? 25 ছিল না পার আওয়ার? কিন্তু আমরা তো ডি করার পর করতেছি, রাইট? ভালো করে দেখো, আমরা কিন্তু ডি করার পরে ইতে আসছি। সো ডিতে আমি আওয়ারলি রেটটা নতুন একটা বের করছি, কত ছিল? 31। তো এটা ইন্টু 31 হবে, কত আসছে এটা? 1085। এই দুইটা অ্যাড করো, এটাই কি কাস্টমার, মানে এটাই কি কাস্টমারের কাছে চার্জ করব কত? 2350। বুঝতে পারছো? এইটাই চার্জ করবে। এখন আমি এটাকে সাজাই, দেখো কীভাবে সাজাবো। দেখো, আরেকটা জিনিস বলি, আবার বলি, ফার্স্ট যখন আমরা একটু দেখো, ফার্স্ট যখন আমরা জব কোটেশন করছি, তখন মনে হচ্ছে টোটাল কস্টের উপর আবার একটা মার্কআপ করতাম। এই বিজনেসে ও কি এমন কোনো মার্কআপ করছে? না, ও এটার উপর করেনি, ও আগেই র মেটেরিয়াল উপর করে ফেলছে। বুঝতে পারছো? ও লেবার ওভারহেডের জন্য কোনো মার্কআপ টার্কআপ নেই, হয়তো অলরেডি ওইটা অনেক হাই, তাই হচ্ছে ওই প্রফিটটা কেয়ার করে না। আচ্ছা, তাই এটা এইভাবে সাজাবো। দেখো, এই যে র মেটেরিয়াল আমি আবার দেখাই, আমি একবার করছি বোর্ডে, আবার করে দেখাই। 1100 ইন্টু 15% কত? 165। আর এটা কত? 35 ইন্টু 31 কত? 1085। তো এটাই কি টোটাল অ্যামাউন্ট চার্জ টু কাস্টমার্স, এটাই। আচ্ছা, আমি এটাকে আবার বলো তো, টোটাল কস্ট কেন লিখলাম না? কারণ মার্কআপ সহই হয়ে গেছে এখন এটা। আগের ম্যাথগুলোয় র মেটেরিয়াল লেবার ওভারহেড অ্যাড করলে তারপর টোটাল কস্টের উপর মার্কআপ চার্জ করতাম, এখানে আমি আগেই মার্কআপ আমরা পলিসি ওয়াইজ আগেই চার্জ করে ফেলছি। ঠিক আছে? সো এটা ঠিক মতো করো, আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, নাও শেষ করো এটা।